শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা রাখি পরম করুণাময়ের অশেষ কৃপায় সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো এই করোনা পরিস্থিতিতে সারা বিশ্বময় আক্রান্ত, তার মধ্যে বেশি আক্রান্ত বা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষা ডিপার্টমেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী। তারা শিক্ষার সাথে সম্পৃক্ত থাকতে পারছে না। তো আমরা আশা করছি বাড়িতে বসে তোমরা তোমাদের নিজ প্রচেষ্টায় পড়াশোনা চালিয়ে যাচ্ছ। পাশাপাশি আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আমার মনে হয় তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং তোমাদের পড়ার সাথে সমন্বয় করে নিবে। আমি আজ দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ থেকে আলোচনা করছি। লক্ষ্য করো, বোর্ডে একটি উদাহরণ দেওয়া আছে। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। আবার শোনো, বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। একটা জিনিস খেয়াল করো, এখানে এই বাক্যটিতে ক্রিয়াপদ কোনটি? বাক্যটিতে ক্রিয়াপদ কোনটি? দিতেন বা দেওয়া। মূল ক্রিয়া হচ্ছে দেওয়া, দিতেন। এবার খেয়াল করো, প্রত্যেকটি পদের সাথে এই ক্রিয়াপদের কিন্তু সম্পর্ক রয়েছে। প্রত্যেকটি পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক রয়েছে। কিভাবে দেখো, যদি আমরা উল্টো দিক থেকে আসি, কি দিতেন? প্রশ্ন উত্তর আসবে চাল দিতেন। কাদের দিতেন? গরিবদের দিতেন। কি দিয়ে দিতেন? নিজ হাতে দিতেন। কোথা থেকে দিতেন? ভাড়ার থেকে দিতেন। কবে কখন দিতেন? প্রতিদিন দিতেন। কে দিতেন? বেগম সাহেবা। নিশ্চয়ই বুঝতে পারছ এই ক্রিয়াপদের সাথে প্রত্যেকটি পদের সুন্দর সম্পর্ক রয়েছে। তাহলে আমরা এই উদাহরণ থেকে বলতে পারি বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক বা সমন্বয় রয়েছে তাকে বলছে কারক। তাহলে আমাদের আজকে কিন্তু পাঠের বিষয় চ্যাপ্টারটা হচ্ছে কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ। তো আমরা সম্পূর্ণটা আলোচনা করতে পারছি না। আমি কারক নিয়ে কথা বলছি। তাহলে কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে। তাহলে আমরা এর উদাহরণ থেকে কিন্তু এতক্ষণ দেখতে পারলাম যে এই ক্রিয়াপদটা সম্পাদিত হচ্ছে কিভাবে। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এই আলোচনার অংশ থেকে আমরা দেখো কয়েকটি অংশ ভাগ করে নিতে পারি। তাহলে প্রশ্ন যদি হয় কে দিতেন, কে দিতেন, উত্তর আসবে বেগম সাহেবা। কবে কবে কখন দিতেন? কখন দিতেন? প্রতিদিন। কোথা থেকে দিতেন? ভাড়া থেকে। কি দিয়ে দিতেন? নিজ হাতে, অর্থাৎ নিজ হাত দিয়ে। কাদের দিতেন? গরিবদের। 1 2 3 4 5
কে দিতেন 1 2 3 4 5, কি দিতেন কি দিতেন 4। তাহলে কয়টা পদ আসলো? বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল, এই তো। আর বাকিটুকু আমাদের ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদের সাথে কিভাবে সম্পর্ক রয়েছে আমরা এখানে দেখলাম। তাহলে এই প্রশ্ন এবং উত্তরের আলোকে আমরা যে প্রকারটা পাচ্ছি তাতে কয়টা আসছে? 1 2 3 4 5 6। অতএব কারক 6 প্রকার। কারক 6 প্রকার, এটা প্রধানত কারক প্রধানত 6 প্রকার। তো আমি নামগুলো একটু লিখি। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, উপাদান কারক এবং অধিকরণ কারক। তাহলে দেখো ক্রিয়াপদের সাথে কিভাবে থাকছে। এখানে থাকছে কর্তৃ সম্পর্ক, কর্তৃ সম্বন্ধ। আবার কি দিতেন? চাল দিতেন, এটা কর্ম সম্বন্ধ। তারপর কখন দিতেন? প্রতিদিন দিতেন, এটা হচ্ছে অধিকরণ সম্বন্ধ। আবার কোথা থেকে দিতেন? ভাড়ার থেকে, এটা হচ্ছে উপাদান সম্বন্ধ। আর কি দিয়ে দিতেন? নিজ হাতে, এটা হচ্ছে করণ সম্বন্ধ। আর কাদের দিতেন? গরিবদের দিতেন, এটা সম্প্রদান সম্পর্ক। তাহলে ক্রিয়াপদের সাথে প্রত্যেকটি পদের যে সম্পর্ক রয়েছে এটুকু কি তোমরা বুঝতে পারছো? তো আমরা এই অংশ, কারকের এই অংশ আলোচনা থেকে বুঝতে পারলাম এটুকু যে কারক প্রধানত 6 প্রকার। আমরা এই 6 প্রকারের সংজ্ঞা, উদাহরণ এবং তা কিভাবে আমরা প্রয়োগ করতে পারি এটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো এই অংশটুকু তোমরা এর আগেও পড়েছ, তারপরে আজকের ক্লাসের সাথে তোমরা এটাকে সমন্বয় করে নিয়ে আরেকবার ভালো করে দেখে নিচ্ছি। তো আজ এ পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে কারকের বাকি অংশ আমরা আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আবারও বলছি যে তোমরা যে যেখানে আছো আমাদের স্বাস্থ্যবিধি, নিজেকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে এবং পাঠের সাথে তোমরা অবশ্যই সম্বন্ধ রাখবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো। বন্ধ করেন না আপনারা।